ভাঙড়ে পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার অন্তর্গত ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওটা গ্রামের পঞ্চায়েত সদস্য আব্দুর রফিক তার পায়ে বোমা লাগে এবং বোমায় তার পা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই সূত্র মারফত খবর। ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। বাচ্চা এবং মহিলা সহ প্রায় 10 জন এই বোমার আঘাতে আহত হয়েছে বলে সূত্র মারফত খবর। ঘটনার পর তাদের সকলকে সেখানকার জিরনগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে পঞ্চায়েত সদস্য আব্দুল রফিক বেশি আহত হয় বলে তাকে পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তার পাশে এসে দাঁড়ান মন্ত্রী অরূপ বিশ্বাস এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা বলেন, ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় আজ শেষ পর্যায়ে তৃণমূলের কর্মী সমর্থকেরা আব্দুল রফিকের নেতৃত্বে মিছিল করে শেষ পর্যায়ের নির্বাচনের প্রচার সারছিলেন। সেই সময় আইএসএফের আশ্রিত সমাজ বিরোধীরা হঠাৎই মিছিল লক্ষ্য করে বোমা মারে এবং রফিককে প্রাণে মারার চেষ্টা করে। এখন এই মুহূর্তে আপনারা জানেন যে আমার প্রচার পর্ব শেষ হয়ে গেছে। আজকে শেষ দিন ছিল। আমরা একটি যাদবপুরে র্যালি করে একটি বর্ণাঢ্য মিছিল করে মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি সুন্দর র্যালি করেছিলেন এবং এভরিথিং ওয়াজ কাইন্ড অফ অন আ পিসফুল নোট। কিন্তু একটু আগে আমরা খবর পেলাম যে ভীষণ আনফর্চুনেটলি ভাঙড়ে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং ভোগালী 1-2 বানিয়ারা গ্রাম, সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রফিক, তার সঙ্গে হাবিব, কুতুবুদ্দিন, প্রকাশ, সাইফ, তাদের সাথে আরও প্রায় 10 জন ইনক্লুডিং উইমেন অ্যান্ড চিলড্রেন, বাচ্চা, শিশুরা এবং মহিলারা একটি বম ব্লাস্টে আহত হয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না যে এই বোমাবাজি আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ইন্ডিয়ান সেলডাম ফ্রন্ট, ইন্ডিয়ান স্লিপিং ফ্রন্ট, ইন্ডিয়ান, আমি জানি না কি বলা উচিত, তবে এই পার্টি এই বোমাবাজির সঙ্গে সরাসরিভাবে যুক্ত। এটা বোঝা যাচ্ছে যে আইএসএফের পায়ের তলা থেকে জমি সরে গেছে এবং তারা বুঝতে পারছে যে আগামী দিনে ভাঙড়ের মানুষ দিতে চলেছে রায় যে যাদবপুর তৃণমূল কংগ্রেসকে চায়। আমি এই মুহূর্তে পিজিতে যাচ্ছি, সেখানে আমাদের ভাঙড়ের অবজারভার তথা লিডার শওকত মোল্লা, উনি 2 জন ক্রিটিক্যালি ইনজয়ার্ড পেশেন্ট, আমাদের দলের কর্মী, আমাদের দলের লিডার, তাদেরকে নিয়ে পিজিতে যাচ্ছেন এবং আমার সঙ্গে অরূপদা থাকবেন, অরূপ বিশ্বাস মন্ত্রী। এবং আমি এইটুকু আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে আগামী দিন ভাঙড়ের মানুষ এই ধরনের ঘটনার জবাব দেবেন। রাজনৈতিকভাবে লড়তে না পেরে আইএসএফ যে এই জঘন্য ঘটনা ঘটাচ্ছে এবং শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে, তার প্রতিবাদ অবশ্যই হবে। ভাঙড়ের মানুষ আইএসএফ এর কফিনে শেষ পেরেক আগামী 4 জুন উঠতে চলেছে এবং আমি ব্যক্তিগতভাবে ভাঙড়ে ইলেকশনের দিন উপস্থিত থাকব এবং আমি দেখব যে আইএসএফ তথা সিপিএম এর হারমাদ তাদের কত ক্ষমতা রয়েছে শান্ত ভাঙড়কে অশান্ত করে তোলার। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমাদের দলের কর্মীদের পাশে আমরা যেরমভাবে রয়েছি, আগামী দিনে ভাঙড়ের সাধারণ মানুষের পাশেও মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেস ভাঙড়ে শান্তি স্থাপন করবে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।